আজকের এই দিনে সর্বপ্রথম বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মহানায়ক, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের একমাত্র কারিগর জনাব তারেক রহমান, ওনাকে কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই বদরগঞ্জে একজন সুদক্ষ সাংগঠনিক এবং সুশিক্ষিত একজন নেত্রী, একজন এমপি আমাদের উপহার দিয়েছেন। কারণ উনি জানতে পেরেছেন বদরগঞ্জের দুরবস্থার কথা, সেই চিন্তা করেই ওনাকে দিয়েছেন। আমার বিশ্বাস উনিই পারবেন বদরগঞ্জের বিএনপিকে সুন্দরভাবে সুসংগঠিত করতে। তাই আজকের এই মঞ্চে জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত, আমিও 32 বছরের একজন তৃণমূলের একজন কর্মী বিএনপির, এবং আমার সহযোদ্ধা যারা সামনে আছেন এনারা আমার সহযোদ্ধা, সকলকে জানাচ্ছি বিএনপির প্রাণ যারা তেনাদের প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ সালাম, আদাব, নমস্কার। আমি বলতে চাই আপনি একটু আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন, আমাদের কথাগুলো একটু শুনবেন। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কৃষির উপর নির্ভর বাংলাদেশ। তার অর্ধেকাংশ এই রংপুর এলাকা এবং দিনাজপুর এলাকা নিয়ে চলে। তাই আপনার কাছে অনুরোধ, বিগত 17 বছর থেকে আমার এই গ্রামগঞ্জের, আমি গ্রামে বাস করি, গ্রামগঞ্জের আমার গ্রামের কৃষকেরা কৃষি পণ্য নিয়ে তাদের বাড়িতে ঢুকতে পারেন একটু বর্ষা হলে। কারণ কোন জায়গায় এই 17 বছর ধরে এক চিমটি মাটি পর্যন্ত রাস্তাঘাটে দেয়নি। তাই আপনার কাছে অনুরোধ, সামনে শুষ্ক মৌসুম আসতেছে, এই রাস্তাঘাটগুলো আপনার সর্বপ্রথম কৃষকের জন্য, কৃষকের উপকারের জন্য, কৃষি পণ্য নিয়ে ঘরে ঢোকার জন্য আপনি সর্বপ্রথম ব্যবস্থা করে দিবেন। এই অনুরোধ আপনার প্রতি রইল। আর আমি বলতে চাই, রংপুর এলাকায় কোন কলকারখানা নেই, একটি মাত্র ভারী শিল্প কলকারখানা আছে, সেটা শ্যামপুর সুগার মিল, যার উপর হাজার হাজার কৃষকেরা নির্ভর করে। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই সুগার মিলটা অতি বিলম্বে হবে, অতি সত্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সুগার মিল চালু করবেন।